হুম, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমি মিলন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে রয়েছি গ্রামের বাড়িতে। আজকে ভাত খেতে বসে গেছি। দুপুরে কি কি আছে মেনুতে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে স্যালাড রয়েছে, ভাত চলে এসছে, আর কি কি আছে একটু দেখে নেওয়া যাক। দাও। এখানে মাছের ভাজা, এখানে রয়েছে শাক ভাজা, এটা কুমলি শাকের ভাজা, আর কলা পাতা নিয়ে বসে পড়েছি একদম। লবণটা নিয়ে নি। আর এটা কিসের চচ্চড়ি মা? গিমা চচ্চড়ি দিয়ে তো যাই হোক। এটা হচ্ছে গিমে শাকের চচ্চড়ি। তো বাইরে তো প্রচুর গরম, একদম গরমে সব হালকা রান্না। আর এখানে রয়েছে মাছের ঝোল হয়েছে, ঝোলটা একটু দেখো। হ্যাঁ, সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এই যে দেখতে পাচ্ছেন, লাল লাল ঝাল ঝাল। এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। সবার প্রথমে তেতো দিয়ে শুরু করতে হয়, কিন্তু আমি শাক ভাজা দিয়ে শুরু করছি। একটু লেবুর রস ছিটিয়ে নিই ভাতের মধ্যে, আর লবণটা নিয়ে নিলাম হালকা। হুম, এখানে রয়েছে আম ডাল, বাড়ির গাছের আম। আর এটা আমাদের রান্নাশাল বন্ধুরা, গ্রামের বাড়ি বুঝতে পারছেন, চারিদিকে জিনিসপত্র টাঙানো আছে একদম। কুমড়ি শাকের ভাজা, কুমড়ি শাকের ভাজা দিয়ে খাওয়ার পর এখন এই গিমে শাকের চচ্চড়ি দিয়ে ভাত খাবার পালা। আনুষঙ্গিক পাশে যে থালাগুলো আছে ওগুলো বলবো। হুম, এ তো তোমার খুবই ফেভারিট। করলার থেকেও গিমে শাকটা খেতে খুবই ভালো লাগে। এই যে গিমে শাকে চিংড়ি মাছও দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন ছোট ছোট চিংড়ি মাছ। কর্মসূত্রে বাইরে থাকার কারণে বাড়ির খাবারগুলো খুব মিস করি বন্ধুরা। আর এখানে রয়েছে ডাল, মুসুর ডাল আম দিয়ে। গরমকালে আম ডালটা তো পুরো অমৃতের সমান লাগে একদম। ডাল দিয়ে খাওয়ার পরে এখন এই যে ঝোলটা বানিয়েছে, এই ঝোলটা টেস্ট করার পালা। সবগুলো রান্নাই তো অসাধারণ হয়েছে বন্ধুরা, বাড়ির রান্না বুঝতে পারছেন। আর এখানে রয়েছে এই পেটি মাছ, এটা সিলভার কাপ মাছ। হম, দারুণ রান্না। আর সজনে ডাঁটা, এই যে ডাঁটা সিজন চালু হলো, এবার কন্টিনিউ চলবে ডাঁটা, সবেতেই ডাঁটা, ঝোলে ঝালে। তো বন্ধুরা, এইভাবে আমাদের খাওয়ার পর্ব এগিয়ে চলবে। তো সম্পূর্ণ ভিডিও দেখানো সম্ভব নয়, তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।